BTS সুইট ফ্যামিলি উইথ সাই বর্ণা এন্ড কেমন আছো তোমরা অবশ্যই জানাবা। তো আমরা বাংতান ফ্যামিলির এপিসোডটা কালকে দিতে পারিনি কারণ আমরা একটু অসুস্থ ছিলাম আর শিরোপুতপুত বাজাচ্ছে, এটা ইগনোর করো। তো হঠাৎ করে আমাদের যে নোটিস করলো 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত সে আরএমকে দেখে নাই। সে তো আরএমকে ডাকতেছে, দেখা যাক আরএম কোথায় গেছে। বুঝলাম না আম্মা, আপনার ছেলেটা গেলটা কই? হ্যাঁ, কখন থেকে খুঁজে পাইতেছি না, ফোনও বাসায় রাখা গেছে, অফিসেও যায় নাই, গেছে তাইলে কই? আপনার ছেলে সবসময় এমন টেনশন দেয়। তাই তো আমার কালাচান কই গেল? আল্লাহ রে আল্লাহ, আমার কালাচান, হুজুর ডাকো, বাটি চালান দাও তাড়াতাড়ি, দেখো আমার কালাচান কোন চিপায় আছে। আল্লাহ রে, আমার বুকের মানিক ফেরত দিয়া দাও রে। এই ভন্ডা আরেমটা খালি ঝামেলা পাকায়। কি যে কমু, এমনি বিয়ার মধ্যে 2টা রান খাইয়া আমার ঠ্যাং বিষ করতেছে। আমি একটু লুডো খেলতাম গঙ্গুর হাড্ডি দিয়া, তারপরে ঘুমায় যেতাম না কি। আর আচ্ছা বুঝলাম এই ভন্দা আরেমটা জিন। আপনি কাকে ভন্দা বলেন? হ্যাঁ, কাকে ভন্দা বলেন? ভন্দার মানে আপনি জানেন? ভন্দা মানে হচ্ছে বোকা। আমার ছেলে বোকা না, ঠিক আছে? আমার ছেলে সহজ সরল। আমার ছেলে বুকের মানিক 7 রাজার ধন, হীরার টুকরা। ভন্দা কোথাকার? ভন্দাকে আমি চিনি না মনে হয়। আসছেন আপনি কথা বলতে, চুপ থাকেন। আম্মু বাদ দাও না, আমি বলি দুষ্টামি করে, তুমি আবার মাঝখান থেকে বলতেছো। কিন্তু এটা তো বড় কথা না, কথাটা হলো যে আরে ভুন্দার বাচ্চা গেলটা কই? আমি কি বলবো, এই ভুন্দাকে নিয়ে আমি কেমনে যে সংসার করতেছি। ঠিকই কইছস, ভুন্দার বাচ্চা ভুন্দা মায়ের ভুন্দা বাচ্চা। ভুন্দা স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। আপনি আমার বাড়িতে দাঁড়ায়া আমাকে অপমান করতেছেন আর বৌমা তুমি চুপচাপ শুনতেছো আমি নিজের মা না দেখে। আপনারা থামবেন, লোকটা কই আগে সেটা তো খুঁজি। আর আম্মু তোমার দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, তুমি আরেমরে ভন্তা বইলো না। আমি বলি আমার বলার রাইট আছে, তুমি শাশুড়ি হয়ে কিভাবে বলো? হ্যাঁ, আর আম্মা আপনিও দয়া করে সব কথা গায়ে লাগাইয়েন না, জানেনই তো আমার আম্মু এইরকম। কত করে আম্মুরে বলি যে একটু সাবধানে কথা বলো, কিন্তু আরেমটা গেল কই? সেটাই, এখন নিজের ছেলের বাড়িতে আমার সাবধানে কথা বলতে হবে, আর অসাবধানে কথা বলবে আমার ছেলের শাশুড়ি। আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। এক্স্যাক্টলি। আপনার পোলার মাথায় তো কিছু নাই, যদি ঘিলু থাকতো না আপনার বৃদ্ধাশ্রমে পাঠাইতো আপনার মতো মা, যেন কারো না হয়। তা চলেন না বিয়ানি, একসাথে দুইজন যাই, দুইজন একজন আরেকজনকে কোম্পানি দিতে পারবো। আমারও একটা ছেলে আপনারও একটা ছেলে, দুইজনকে দিয়ে আসুক বৃদ্ধাশ্রমে, ওখানে পান সাজবো, খাবো আর কুটনামি করবো, আপনিও আর আমি দুইজন মিললা। এত বড় আশপর্দা, আপনার আশপর্দা কেটে কিন্তু আমি পর্দা জানালার মধ্যে লাগাবো। একজন কিছু বল কিন্তু তো শাশুড়ি। দুই মা, আমি আপনাদের দুইজনের পায়ে ধরতেছি, দয়া করে থামেন। মানুষটা কই আগে সেইটা খোঁজেন, কোনো বিপদ আপদ হইলো কিনা কে জানে, কোথায় যে। তো আমাদের জিন কি করলো, জিন তারপরে লিসা আর প্রিয়াঙ্কা চোপড়া মিলে সব জায়গায় খুঁজলো। ফাইনালি তারা দেখতে পারলো বাগানের পিছনে কলা গাছের নিচে আরেম শুয়ে আছে, মানে ঘুমায় আছে। তো এটা কি তুমি মরে গেলা নাকি? জিমিনের বিয়ের জন্য 7টা নতুন শাড়ি কিনছিলাম, তুমি বললাম এগুলা পরবো কিভাবে? ও আরে মামাকে মরার আগে একবার বলতে পারলে না যে মরবা? আরামের বিছনা ছেড়ে তুমি কলা গাছের নিচে মরতে আসছো কে? এমন মৃত্যু তো চাই নাই, আগে বললে আমি তো এখানে একটা চাদর বিছায় রাখতাম, কতগুলা চাদর ধুইয়া শোকেসের মধ্যে রাখছিলাম। ও আরেম গো, আমার স্বর্ণের নাকের ফুল আমি কেমনে খুলমু গো, আমি চুরি পরতে পারবো না গো। আল্লাহ আমার কি সর্বনাশ হইল, কে জানে প্রপার্টি গুলা কার নামে লেখা দিয়া গেছে গো। আমি যদি জানতাম মইরা যাইবো, তাইলে এই জায়গায় একটা বিছনা পাতায় দিতাম তুলার। আরে আমার ভন্দারে, আর আমি কারে ভন্দা বললা ডাকবো? আম্মা গো, আপনার পোলা দুনিয়া থেকে গেছে গা, শরীরটা খালি রইছে, আমার তো সর্বনাশ হইয়া গেল, এই বয়সে তো বিয়াও করতে পারবো না রে, মানুষ কি বলবে রে। ওরে আল্লাহ রে, আম্মা আপনি পাথর হয়ে গেছেন। চুপ করো জিন, ছি, তোমার লজ্জা করে না? তুমি আবার কালাচানকে মরা বানাই দিছো। কিন্তু আমারও তো মনে হইতেছে আমার ছেলেটা মরে গেছে, শিল মাছের মতো কেমন চিত হয়ে শুয়ে আছে। বাবা আমার একটা বাচ্চা, বাবা আল্লাহ
ফিরাইয়া দাও, প্লিজ ফিরাইয়া দাও। আমি কেমনে বাঁচবো, আমার তো আর কোনো বাচ্চা কাচ্চা নাই। ও বিয়ানি, আমার মাথা ঘুরতেছে, বিয়ানি আমার পোলারে তোলেন। আরে টেনশন করেন না, খারান খারান, আমি তালা বাবারে ফোন দিতেছি। তালা বাবা এসে একটা তালার মধ্যে ঝাঁকানি দিবে, তাইলে উঠা যাবে। সমস্যা নেই, মরে নাই ভোন্দা মানুষরা এত তাড়াতাড়ি মরে না, ঠিক আছে? ভোন্দাদের ভোন্দামি করতে হবে না দুনিয়াতে। দেখেন না পেটটা কাঁপতাছে। আপনার কোনো কথা আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে চাইতেছি যে আপনার এই মিথ্যাটা, মানে এই কথাটা জানি সত্যি হয়ে যায়। সত্যি হলে বিয়ানি আপনারে আমি চায়ের খিলি পান খাওয়াবো গো। তো আমাদের ওই বাগানে তো মানে মরা কান্না শুরু হয়ে গেছে এই তিনজনে। অন্যদিকে আমাদের টেকউকের রুমে কি হচ্ছে চলো দেখি। জাংকুকের কি হয়েছে, তেকে ডাকতেছে, আই ডোন্ট নো। তে, এই তে, কই গেল তুমি? কোনো খবর টবর নেই, কই? খবর নাই মানে? হ্যাঁ আমি তো এইখানেই আছি, তোমার সামনে আছি। ও আসলে তোমাকে সবসময় শয়নে স্বপ্নে এত দেখি না, মানে বুঝি না যে কোনটা স্বপ্ন আর কোনটা মিথ্যা। মানে পুরাটাই আমার রিয়াল মনে হয়, আবার পুরাটাই স্বপ্ন মনে হয়। যে সুন্দরী বউ থাকলে এই প্রবলেম। এইসব বইলো না তো, তুমি যে কেন এগুলো কথা বলতেছো আমি বুঝছি, ঠিক আছে? আমি এখন ঘুমাবো, কালকে আমার মনে হয় ক্লাস আছে ভার্সিটিতে, আমার যাইতে হবে, ঠিক আছে? এখন সরো আমি ঘুমাই। ভার্সিটিতে ক্লাস করা লাগে না, ওই যে তোমার সাথে আমার একটা বন্ধুর বোন পড়ে, আরেকটা বন্ধুর বউ পড়ে, আরেকটা বন্ধুর প্রেমিকা পড়ে, ওদেরকে বইলে আমি সাজেশন ক্লাসের নোট এগুলো বাসায় এনে দিব। আমার কাছে পড়বা, ভার্সিটিতে যাওয়ার কি দরকার? আমি বুঝি না তো, দরকার নাই। তোমার কাছে না হলে আমি ম্যাথ পড়বো, আর বড় গেলে ইংলিশ পড়বো, আর বাকিগুলো কে পড়াবে? হ্যাঁ, বাকি তো একটা সাবজেক্ট তুমি অতটা ভালো না। এমন ভাবে বলতেছো যেন তোমাকে পড়ায়া একেবারে উল্টায়া দিলে তুমি ভালো রেজাল্ট করবা। টেস্টের রেজাল্ট জানো? জানো তুমি আর জিমিন কি করছো? হ্যাঁ, আমাকে জাস্ট একটু টাচ দিছে, এখনো রেজাল্ট হাতে পাইনি। সুগাকে নিয়ে কালকে আমি যাব রেজাল্ট আনতে, তারপরে বুঝাবো, বুঝছো? আরে বাবু কিসের রেজাল্ট? মাম তোমাকে কত ভালোবাসা দিব, আজকে রাতে রেজাল্টের কথা ভুলে যাও। আচ্ছা আমরা একটু হাডুডু খেলি, আমি না সরি লুডো খেলি, চলো। এইসব কথা সাপসিড়ি খেলবো। শোনো সোনা, তুমি যা বলতেছো সবই হবে, কিন্তু কালকে আমি ভার্সিটিতে রেজাল্ট আনতে যাবই। কি দরকার? অনেক দরকার, 100 বার। তো আমাদের তেকুকরা তো এখানে একটু দুষ্টুমি রোমান্টিক ঝগড়া করলো। অন্যদিকে আমাদের আরএম এসব কান্নাকাটি শুনে হঠাৎ করে ঠাডা মালিকটার মতো দাঁড়ায় গেল। কি ব্যাপার? আমি কি মরে গেছি? আমাকে কি যমদূতরা নিতে আসছে? যমদূতের চেহারা দেখে আমার মা, শাশুড়ি আর বউয়ের মতো হুবহু সেম টু সেম। হায় আল্লাহ, আজরাইল দেখতে এরকমই। একটা থাপ্পড় মারবো তোমাকে আমি। এখানে এভাবে শিল মাছের মতো শুয়েছিলি কেন? আমার কলিজা তো এখনই ফাইটা গেছিল যে আমি নতুন শাড়িগুলো পরতে পারতাম না, মরার মতো শুয়েছিলি। জিন, মেয়ের শোকে শোকে অনেক কষ্টে কাঁদছি। কাঁদতে কাঁদতে বারবার ক্ষুধা লাগছে আর কলা খাইছি, এত ওভারলোড হয়ে গেছে যে অজ্ঞান হয়ে পড়ে গেছি। ভাগ্য ভালো যে মরে যাসনি। দেখছেন আম্মা, ইতনে আপনার ছেলেকে আমি ভোন্দা বলি? হ্যাঁ রে বাবা, তুই কান্দার জন্য কি কলা গাছ ছাড়া আর কিছু পাস না? তুই আমার কোলে এসে কান্তি? হ্যাঁ, তুই এতগুলো কলা খাইছিস, এত কলা কেউ খায় নাকি? এত প্রোটিন কেউ খায়? আরে আমার ছেলেটা কিছু বোঝে না, আমার দুধের বাচ্চাটা এখনো ইনোসেন্ট, কত নিষ্পাপ। বুন্দা বুন্দা, আমি কি এমনি বুন্দা বলি? বুন্দা কি গালি আসতে চাই? চল তুই গায়ের মধ্যে ময়লা টলা, এই জিন ওরে নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। তো আমাদের আরেম এটা কি করছে, এটা কিভাবে করলো আমরা জানি না। যাই হোক, আরেম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছিল। এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি, দেখা যাক কি হচ্ছে। যে হোক যে হোক যে হোক, জানো কি হয়েছে আজকে? তুমি শুনলে অবাক হয়ে যাবা কি হয়েছে। আমি তো পুরা দমে অবাক হয়ে গেছি। হ্যাঁ বাবা, আমি তো তোমার অবাক দেখেই অবাক হয়ে যাচ্ছি, এখনো তো ঘটনা শুনিই নাই। বলো কি ঘটনা? কিসের জন্য আমার ডার্লিং অবাক হয়ে গেছে আমার সুইটহার্ট? আরে শোনো, আমি ইউটিউবে দেখছি যদি মুখের মধ্যে পিম্পল ওঠে তাহলে মেয়ে হয়, আর যদি মুখ ক্লিয়ার থাকে মনে করো রোজদের মতো তাহলে ছেলে হয়। দেখো আমার কপালে একটা পিম্পল উঠছে। পিম্পল দিয়ে তুমি মেজাজ করতেছো? তাহলে আমার যে এই যে 15 বছর বয়স থেকে এতবার পিম্পল উঠলো, কই আমার তো একটাও মেয়ে হয় নাই। হ্যাঁ দেখো যে আমার পেট পুরো স্লিম ফিট। আরে তুমি তো বেটা মানুষ, তুমি বিশ্বাস করো না কেন? এটা সত্যি এরকম নাকি হয়? আমার তো মনে হয়েছে আমাদের মেয়ে হবে, নামটা সিলেক্ট করো। আচ্ছা বাবা, মেয়ে হইলেও তোমার আমার, ছেলে হইলেও তোমার আমার, আমার কোনো সমস্যা নেই।
আর সব থেকে তো বেশ ভালোই হয় যদি 4টা বাচ্চা একসাথে হয়, 2টা ছেলে 2টা মেয়ে। যাই হোক, তোমার স্বাদের অনুষ্ঠান কিন্তু সামনে আসতেছে। আরে 4টা হইলে আমি কিভাবে কি করব? আর এসব স্বাদ করার কোনো দরকার নাই, যে হোক এগুলা বাড়তে ঝামেলা, সবার কষ্ট হয়ে যাবে ভাতটাও। তোমার কি মনে হয় আমার আম্মু এটা না করায় ছাড়বে? সেই শাশুড়ি পাইছো, নিজের কষ্ট হলেও অনুষ্ঠান করাবে, বুঝছো? তো এইদিকে আমাদের জেহব আর ওয়াইন তো কথা বলতেছিল, অন্যদিকে আমাদের সেলিনা পান জোরে জোরে সেচতেছিল আর তার মাকে বলতেছিল যে বিয়ে তো হয়ে গেল, এখন কি? আমি একটা জিনিস বুঝি না আম্মু, তুমি হঠাৎ করে এমন সাইলেন্ট হয়ে গেলা কিসের জন্য? আমার বউ, সরি সুগার বউকে নিয়ে আসছে এক রুমে ওরা। খেলা তো দেখাবো রে। তুই কি কোনোদিন দেখছিস ফুটবল খেলা জাতীয় সঙ্গীতের আগে শুরু হয়ে গেছে? আম্মু তোমার এগুলা সাইকাস্টিক কথা আমি বুঝি না, আমাকে একটু না সোজা সাপটা কথা বল, আমার ভিতরে তো পেঁচ গোছ নেই, আমি যা বলবো সোজা সাপটা, মানুষের ভালো লাগলেও সোজা, খারাপ লাগলেও সোজা সাপটাই বলতেছি। তুই কি কখনো দেখছিস মেসির হাতে ব্যাট আর ধোনির পায়ে বল? সময় মতো সব বাজিমাত করবো। তুই শুধু কালকে আমাকে, কালকে তোমাকে কি, কালকে তোমাকে, কালকে তোমাকে বাসা ছেড়ে দিয়ে আমি বাইরে চলে যাব এরকম কোনো কিছু? আমি বুঝি না কি করব সেটা তাড়াতাড়ি বলে, এত নাটক আমি বুঝি না। তুই শুধু কালকে সকাল 6টায় আমাকে জাগাই দিবি, 1 মিনিটও যেন লেট না হয়, তারপর দেখিস কি নাটক আমি শুরু করি। হ্যাঁ, জিমিন কি ভাবছে এখানে মজা করতে আসবে? সকাল 6টায় আমি নিজেই উঠতে পারি না, আমি তোমাকে কিভাবে জাগাবো? উঠাই দিবি তো, তুমি অ্যালার্ম দিয়ে রাখো, তুমি উঠো, উঠাবি বৌমা তার। উফ, ওকে ফাইন, উঠাবো, হ্যাপি, দেখবো খালি কি করো তুমি। তো আমাদের রেখা কি প্ল্যান করছে সেটা তো জানি না, অন্যদিকে এখন রাত হয়েছে, ঘুমানোর সময় আমাদের জিমিন আর সুগা কিছু কথা বলতেছে, দেখো। আমার বিশ্বাস হইতেছে না আমি ফাইনালি পার্সিয়ান ক্যাটদের বাসায় চলে আসছি, আই ক্যান নট বিলিভ দিস। হ্যাঁ ম্যাম, আপনি আমার বাসায় চলে আসছেন, আমার না, এটা এখন আমাদের বাসা, আমাদের রুম, আপনার জন্য আমার ঘরের কালার পিঙ্ক করতে হয়েছে, আমার বন্ধুরা যদি কখনো আইসা দেখে হাসাহাসি করবে। শোনো, পিঙ্ক কালার কিন্তু এত খারাপ না, ঠিক আছে? আর তোমার ওয়ার্ড্রোব আমি ঘাইটটা দেখছি, মাত্র 500 টাকা এলে কসমেটিক। 500টা তোমার কাছে মাত্র মনে হয়? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আজকে প্রমিস করতেছি। তোর প্রমিস দিয়ে কিছু হবে না, তোর ঘরে কোনো ফার্নিচার থাকবে না, শুধু কাইলি কসমেটিক থাকবে, ঠিক আছে? তারপর তোমার জামা কাপড়গুলো কোথায় রাখবা? আমার মাথায়? অলরেডি এসে আমার জামা কাপড়গুলো গাঁটটি বেঁধে নিজেরগুলো ঢুকাইছো। তো আমার একটা মেয়ের কত কিছু পড়তে হয়, একটা মেয়ের জামার মধ্যে ওড়না থাকে, পায়জামা থাকে। জি ম্যাম, একটা ছেলেরও অনেক কিছুই পড়তে হয়, কিন্তু সেটা তো কথা না, কথা হচ্ছে যে আমার জামা কাপড় যে গাঁটটি। তর্ক করছ আমার সাথে? বেদব বিলাই কোথা, পার্সিয়ান ক্যাট, ভোন্দা ক্যাট। তুমি আজকের এরকম একটা মোমেন্টে, আমাদের ফার্স্ট নাইট, তুমি আমার সাথে এরকম আচরণ করবে জিমিন? লাইক সিরিয়াসলি? মানে এত অভাগা কপাল আমার, আমার কপালে কি তাহলে ভালো কিছু জুটবে না, বাসর জুটবে না? এই যে ভোন্দা বিলাই কোথাকার, তুই এমন ভাবে কথা বলতেছস মনে হয় তুই এখনো ক্যাট ফুড খাসই নাই। ক্যাট ফুড খেয়ে বড় হইলি তুই, আবার আইসিস কথা বলতে। পাকনামি করিস না, ঠিক আছে? আমাদের বাসর রাজ্যে হয়ে গেছে সেটা তো জানা। আচ্ছা শোনো, এখন হাজবেন্ডের মতো একটা কথা বলি, এই পরিবারে তুমি কতটুকু হ্যাপি থাকবা আমি জানি না, কিন্তু আমি প্রমিস করতেছি প্রতিটা প্রতিকূল অনুকূল যে কোনো কুলেই আমি তোমার সাথে থাকবো। ঠিক আছে, দেখা যাবে কত সাথে থাকবি। স্বামীরা বলে বদলাই যায়, আমাকে বলছে বান্ধবীরা, দেখুন তুই বদলাস নাকি। তা আমাদের জিমিন আর সুগা, তাদের মধ্যে রোমান্টিকতা হয়ে গেছে, এটা বলতে আর কি বলবো, ঘুমাও তুমি। এটা জানার দরকার নাই, চুপ থাকো। তো এরপর সকালবেলা 6টার দিকে, ঠিক 6টার দিকে, মানে জিমিন আর সুগা মাত্র ঘুমাইছে, এমন টাইমে রেখা এসে পা দিয়ে দরজা খটখট করতেছে, দেখো কি বলে। সুগা, জিমিন, দরজা খোলো, এই দরজা খোলো, ঘুম থেকে ওঠো। দেখছো দরজা খোলে? আজকে প্রথম দিন শ্বশুর বাড়িতে, আর আমার আইসা বৌমাকে ডাকতে হইতেছে। আচ্ছা দরজাটা খুলি, খাটাস। কি হইছে মামি, এত সকালবেলা ডাকতেছেন, কিছু কি হইছে? মানে ইম্পর্টেন্ট কোনো কথা নাকি? ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট কাজ। আজকে এবারে বউ হয়েছে, প্রথম দিন তোমার। কোথায় 5টার দিকে উঠে তুমি গরুর গোবর পরিষ্কার করবা, সবকিছু। গরুর গোবর? এখানে গরুর গোবর কোথা থেকে আসলো?
আমি তো কোনো দিনও এত সকালে উঠি না, আমার তো মাথা ব্যথা করবে এত সকালে উঠলে। মাথা ব্যথা করুক, কোমর ব্যথা করুক, যাই করুক, এখন সংসারই হয়েছে, এটা তোমার সংসার, তোমার দায়িত্ব। ঠিক আছে, কিন্তু প্রথম দিনে কি আপনারা বাড়ির বউকে এরকম ফাঁসাই দিবেন নাকি? এটা তো কোনো নিয়ম না, তাই না? এত কথা বলতেছো কেন তুমি জিমিন? আই মিন বৌমা। আর আমাকে মামি মামি বলতেছো কেন? এখন তো কমসে কম মা বলা শেখো। মা বলতে না পারো মাম্মি বলো, আরেকটা ম যোগ করো। আর তর্ক করতেছো কেন তুমি? মা আমি তর্ক করতেছি না, আমি তো আচ্ছা আমি উঠলাম, কিন্তু কি করবো এবার? এবার তুমি গরুর গোবর পরিষ্কার করবা, তারপর পুরা ঘর ঝাড়ু দিবা, গোছাবা, তারপর রান্নাঘরে গিয়ে রান্না করবা সবার জন্য। সকালের নাস্তাটা যেন পরিপূর্ণ হয় আমাদের বাসায়। কিন্তু আমি তো কোনো রান্না পারি না মামি, আপনি তো জানেন। আমি কিভাবে রান্না করবো? আশ্চর্য, আপনারা যদি এইভাবে আমাকে ফাঁসাই দেন তাহলে তো হবে না। ফাঁসাই দেন মানে? ফাঁসানোর কি আছে? বিয়ে করতে পারছো, স্বামীর সাথে থাকতে পারতেছো, আর রান্না পারো না? পাক্কা ঝুনা মাইয়া। কন্ট্রোল রাখি, কন্ট্রোল। জিমিন দেখো, এখন তো বিয়ে করছো, আর এটা শ্বশুর বাড়ি, তো কিছু কিছু জিনিস তোমার করা উচিত। আম্মু আর নানি যেটা বলছে সেটা করো, রান্নাঘরে যাও, নাস্তা বানাও। সাত সকালবেলা ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে? তো আমাদের সুগার এরকম রিয়াকশন দেখে আমাদের জিমিন মানে খুব কষ্ট পাইলো, কিন্তু দুইজন অনেক খুশি হয়েছে। দেখা যাক কোন দুইজন খুশি হইল। আম্মু মানে আমার ছেলে, আমি ভাবছিলাম রাতের মধ্যে এমন কিছু হয়ে যাবে যে আমার ছেলে হাতছাড়া হয়ে যাবে, কিন্তু আমার ছেলে হাতছাড়া হয় নাই। ওর বউকে সকাল 6টায় জিমিনের মতো মেয়েকে ও রান্নাঘরে পাঠাইতেছে। তুমি বোঝো এটা আমার জন্য কত খুশি। বলছিলাম না, খেলা আমি জাতীয় সঙ্গীতের পরে শুরু করি, আর গোল আমি মেসির পা দিয়ে দিই। এবার দেখ তুই। তো আমাদের জিমিন এই মানে আর কোনো কিছু না পেরে রান্নাঘরে চলে গেল এবং গিয়ে রান্নাঘরে কান্নাকাটি শুরু করলো। দেখা যাক ও কি বলতেছে। আমি যেই মেয়ে দুপুর 12টার থেকে ঘুম থেকে উঠি, আমার পা মাটিতে পড়ার আগে আমার বিছানায় নাস্তা রেডি থাকে, সে 6টা থেকে উঠে রান্নাঘরে আসছে। আমি তো জানিও না হলুদের গুঁড়া কোনটা, মরিচের গুঁড়া কোনটা, ইভেন চুলা ধরাইতে হয় কিভাবে সেটাও জানি না, সাইমাও জানে না, তাহলে আমি কেমনে জানবো? তেও তো জানে না, কিন্তু তের স্বামীকে দেখো অলওয়েজ সাপোর্টিভ। আর আমার পার্সিয়ান ক্যাটটাকে দেখো, প্রমাণই করে দিল যে ও একটা বিড়াল, ও একটা বিড়ালও প্রমাণ করে দিল। মাছ খেয়ে যেমন বিড়ালরা নাকি বদদুয়া দেয়, কিন্তু সত্যি না, মিথ্যা কথা কেউ বিশ্বাস করো না, তেমন আমার পার্সিয়ান ক্যাটও মাছ খেয়ে আমাকে বদদুয়া দিল। আমি আর বেঁচে রেখে কি করবো? আমার বেঁচে কোনো লাভ নেই। তো জিমিন এভাবে সার্কাস্টিক ওয়েতে কান্নাকাটি করলে এমন সময় ও শুনতে পারলো সুগা ওকে ডাকতেছে। তো ও মাথা হালায়া দেখলো সুগা পাইপ দিয়ে রান্নাঘরে উঠতেছে। কিরে তুই পাইপ দিয়ে রান্নাঘরে উঠতেছিস কেন? আর তুই আসতেছিস কেন? দাঁড়া, হাতটা দে তোরে। তুলসী তুই কেন আসছিস এখানে? বাপরে, আমি আসবো না? আমি মায়ের পক্ষ হয়ে আমার বউকে রান্নাঘরে যদি পাঠাইতে পারি, রান্নাঘরে আমার কাঁচা বউটা যে কিনা বিন্দু মাত্র রান্না জানে না, তাকে আমি হেল্প করব না? ভালো ছেলে হইতে পারছি, ভালো জামাইও তো হইতে হবে না কিছু না? আচ্ছা যাও, আমি রুটি টুটি খাওয়া করে বেলে দিতেছি, তুমি জাস্ট চেকবা, ঠিক আছে? আর শোনো, আমি সবসময় তোমার পাশে থাকবো বলছি না, থাকবো। দুই দিকটাই দেখতে হবে, সংসারে অশান্তির থেকে ব্যালেন্স করা ভালো। চালাক তুই আসছো, অনেক চালাক আসছো। তুমি নিজের মায়ের সামনে ভালো সাজছো, এখন আমার সামনে না গো শোনা, মা তো আমার মাই, তাই না? মায়ের দায়িত্বটাও আমার দেখতে হবে। আর তুমি তো আমার বউ, আমার সহধর্মিনী, আমার অর্ধাঙ্গিনী, আমার অর্ধেক, তো আমার তোমারটাও দেখতে হবে। তোর অর্ধেক না, আমি তোর পুরাটা। অর্ধেক বললে কিসের জন্য? পুরাটাই আমি তোর, বুঝছিস? রুটি বেলা এখন তুই, আমি একটু টিকটক করবো। প্রথম দেখ কি সুন্দর গ্ল্যামার লাগতেছে। এই সুগা তুমি রুটি বেলো আর মোবাইলটা দাও, আমি এটা টিকটক করি। আচ্ছা বাবা, টিকটক করেন। আর এই যে হলুদ শাড়ি পরে আমার সামনে ঘুরে বেড়াচ্ছেন, হলুদ শাড়ি, কমলা কালার, গোল্ডেন জরির পায়, এসব কিন্তু ঠিক না। তাইলে কিন্তু দেখবে একটা বিপদ আপদ হয়ে যাবে, তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। আমি তো শাড়ি সামলাইতে পারতেছি, জানো রুটি পোড়া যায়, উল্টায় দাও। তো আমাদের সুগা আর জিমিন মিলে কোনো রকম ভাবে রান্না বান্না করেছে। তো সুগা একটু একটু পারতো, জিমিনের থেকে ভালোই পারতো, ঠিক আছে? তো ওরা নাস্তা টাস্তা সবকিছু রেডি করে খাবার দাবার নিয়ে সামনে গিয়ে, সুগার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, আসলে জাংকুকের মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ নেই তো,
তো আমাদের জিমিন সুগা মিলে টেবিলের মধ্যে খাবারগুলো সার্ভ করলো আর সবাই খাইতে বসলো। জিমিন বাদে, জিমিন দাঁড়াই ছিল, ও ভাবতেছিল কি না কি বলবে। হঠাৎ করে আমাদের রেখা কি জানি বললো, শোনো এর থেকে তুমি বিষ আইনা দিতে সেটা খাইতাম জিমিন, বুঝছো? কেন কেন নানু, কি হয়েছে? আমি মানে খাবার কি, আমি তো টেস্ট করে দেখছি কিছু হয়নি। টেস্ট করে দেখছো? হ্যাঁ টেস্ট অবশ্যই করছো। যখন করে দেখছো যে লবণ কম হয়েছে, এক গাদা লবণ ঢেলে দিছে। এসব কি? হ্যাঁ সেলিনা তুই কি আমাকে, তোমার যদি এই খাবারটা খারাপ লাগে তাহলে পৃথিবীর সব খাবার তোমার কাছে খারাপ লাগবে। পান খেয়ে খেয়ে, গুল খেয়ে খেয়ে, গুটকা খেয়ে খেয়ে নিজের জিহ্বার টেস্ট নষ্ট করছো। মেয়েটা প্রথম দিনে রান্না করছে, কোথায় ব্যাগ থেকে 7,000 টাকা বের করে মেয়েটাকে দিবা তা না, তুমি ভুল ধরাধরি শুরু করছো। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, বুঝছো? আমি তো রান্না পারি না, এই জন্য হয়তো নেক্সট টাইম থেকে আমি খেয়াল করবো যাতে লবণ টবণ বেশি না হয়। আচ্ছা আপনি পায়েসটা খান, পায়েসটা পারফেক্ট হয়েছে, সুগা আমাকে বলছে। এটা খান, যদি সুগাটা রান্না করছে। পায়েস, এটা পায়েস না গোবর সেটাই তো বুঝতেছি না। সেলিনা তুই তোর বাসায় আমাকে এগুলা খাওয়ানোর জন্য নিয়ে আসছিস না? এগুলোর জন্য আমাকে তোর বাসায় আনছিস? আশ্চর্য, আপনি তো জানেন আমি রান্না পারি না, তাহলে কিসের জন্য এমন করতেছেন? এমন একটা ভাব করতেছেন মনে হয় মাস্টার শেফ কত বড় ভুল করে ফেলছে, আমি তো বুঝতেছি না কিছু। আশ্চর্য ব্যাপার। মামি তুমি কিছু বলো। শোনো জিমিন, মুখে মুখে তর্ক করো না। বড়রা ভুল ধরা মানে এটা না যে তোমাকে সে ছোট করতেছে। যেই ভুলগুলো ধরছে নেক্সট টাইম এগুলো ঠিক করবা। আর মা আসলে আজকেও প্রথম রান্না করছে, দয়া করে আজকে কিছু বইলো না। কি আর বলবো, ভাষা হারাই ফেলতেছি। সুগা তোর ফ্যামিলির গোষ্ঠী পিন্ডি। কিছু বললা তুমি? না আমি কিছু বলি নাই। আচ্ছা যাই হোক, তোমাকে আরো শিখতে হবে, পাকাপোক্ত হওয়ার জন্য শিখতে হবে। ওই প্রতিদিন সকালে নাস্তা রান্না করলে, দুপুরে রান্না করলে আস্তে আস্তে শিখে যাবে, ওটা কোনো ব্যাপার না। আমিও একটা সময় পারতাম না, বাট আমাকেও শিখতে হয়েছে আমার শাশুড়ির অত্যাচারে। তো যাই হোক, বসো, তুমিও বসে খাও, সমস্যা নেই। প্রত্যেকদিন উঠবো মানে? আজকে উঠছে দেখে আমি প্রতিদিন উঠবো? আমার তো পড়াশোনা আছে তাই না? এগুলা কেমন কথা মামি? আপনিও তো করতে পারেন, আপনিও তো পারেন রান্না বান্না, আপনি তো বুড়া হয়ে যাননি। আশ্চর্য বিষয় তো, তুমি সকালে উঠবা, তুমি বাড়ির বউ, বিয়ে করার যেমন শখ, সংসার পালন করারও ইচ্ছা থাকা লাগবে, চেষ্টা থাকা লাগবে। সকালে উঠে নাস্তাটা রেডি করবা, আর দুপুরে আমি মাঝে মাঝে রানবো, না হলে রানবো না। আর তোমার শ্বশুর হচ্ছে অফিসে যায়, আমি বাইরে থেকে খেয়ে নিব, ঠিক আছে? আমার ভাগ্নিটার সাথে অন্তত প্রথম দিন নিজের আসল রূপটা দেখায়ও না। ও যে রান্না করছে এটাই তো বেশি। বাই চান্স যদি ও রান্না নাও করে, ও যদি না ওঠে, তুমি কি করতে পারবা? ওর কিছু করতে পারবা? আমি বুঝতেছি না, সাত সকালবেলা টেবিলে বসে তোমরা কি শুরু করলাম। আচ্ছা আমি অনেকক্ষণ থেকে চুপ আছি, আমি কিছু বলতেছি না। মা তুমি যদি তোমার বউয়ের সাথে সম্পর্ক এখন থেকেই এত তিক্ত বানায় ফেলো, তাহলে ফিউচারে তুমি বউয়ের থেকে কি রেসপেক্ট আশা করো? আর জিমিন, যেহেতু তুমি সংসারে আসছো সেহেতু ধীরে ধীরে তোমার শিখতে হবে। আরেকটা কথা মা, জিমিন যদি সকাল 6টার সময় ওঠে, ও বিকাল থেকে সন্ধ্যা রাত যতক্ষণ পর্যন্ত ইচ্ছা ও ঘুমাবে, আর তোমরা কেউ ওকে বাধা দিবা না। এটা আমার ফাইনাল কথা, ঠিক আছে? তো যাই হোক, আমরা বুঝলাম যে সুগা দুই দিকেই ব্যালেন্স করতেছে। সুগা চাচ্ছে যে ওর বউ, হ্যাঁ বউয়ের দায়িত্ব পালন করুক, ওর মা ওর বউকে ভালোবাসুক। তো আমি অনেস্টলি আমি মনে করতেছি যে সুগা একটা বেস্ট হাজবেন্ড, বেটার দেন জাংকুক। জাংকুক বেস্ট, জাংকুক শুধু ওর বউয়েরটাই ভাবে।